সালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রোতে। প্রতিদিনের নিয়ে আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আমার যে সুজন এগ্রো খামারের দেশি গরু যে ভিডিও, আমি আসলেই যে দেশি গরু লালন পালন করে থাকি এবং সেই সাথে আমার এটা হচ্ছে ফ্রিজিয়াম গাভী। এই শেডটা দেখতেছেন, এটা হচ্ছে আমার নতুন একটা শেড করা। এইটা সম্পর্কে আমি এর আগে বিস্তারিত বলা হয়েছে। তো ওই পাশে খাবার রাখা হয়, পাশাপাশি কয়েকটা ছাগলও রাখি। আর এটা হচ্ছে আমার দেশি গরুর ঘর। এরা একটু বিশ্রামে আছে, একটু পরে এটাকে বাহিরে বের করা হবে। এবং দেশি গরুর মধ্যে এটা হচ্ছে আমার একটা গাভী। এই গাভীটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার 5টা বাচ্চা অলরেডি দেওয়া হয়েছে। 5টা এটা হচ্ছে গাভী আমার। এই গাভীটা অলরেডি মাশাআল্লাহ আল্লাহর রহমতে 5টা বাচ্চা দেওয়া হয়েছে। তো এই বাচ্চাটা আর কি, এই গাভীটা আর কি 5টা বাচ্চা দিয়ে দিচ্ছে অলরেডি। যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমার এখানে যে সমস্ত গাভী আছে, প্রত্যেকটা গাভী আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরতেছি। তো দেশি গরু যারা লালন পালন করে থাকেন সেই বিষয়ে আমি আমার যে সুজনের গরু, যে দেশি গরু, সেটার আজকের একটা আপডেট আমি দিতেছি। সকালবেলায় আমি আমার গোয়ালঘরের যে গোবরগুলো আছে এগুলো পরিষ্কার করি এবং পরিষ্কার করার সেই সাথে সাথে আমি এদেরকে খড় খাইতে দিই। খড় খাওয়ানোর পরে এদেরকে আমি হালকা একটু পানি টানি খাওয়াবো, তারপরে বাইরে বের করব। বাইরে একটু প্রকৃতির মধ্যে এরা কিছু ঘাস খাবে, প্রাকৃতিক ঘাস খাবে। প্রাকৃতিক ঘাস খাওয়ার পরে আপনার দুপুরের 3টা বা 4টার দিকে আমি তখন আবার এদেরকে পুনরায় আবার এদেরকে গোয়ালঘরের ভেতরে আনবো। তো ভেতরে আইনে এদেরকে আমি যে দানাদার খাদ্য হালকা পাতলা যেটা আছে এগুলো খাওয়ানোর পরে দেন আমি তারপরে আবার খড় দিই। তো আমি আজকে যে বিষয়টা আমি আলোচনা করব যে ডেইরি খামারিরা কীভাবে গরু লালন পালন করে থাকে আমার উপজেলায়। আমি যে সমস্ত ডেইরি খামার দেখতেছি, আমি মোটামুটি 4-5টা ডেইরি খামার দেখা হয়েছে এবং আমার ইচ্ছা আছে যে আমার উপজেলায় যে কয়টা ডেইরি খামার আছে প্রত্যেকটা ডেইরি খামারই আমি ঘুরে ঘুরে দেখব এবং সরজমিনে সেগুলো ভিজিট করে দেখব যে তারা কী অবস্থায় আছে, লাভ না লোকসানে আছে। এটা দেখার পরে আর বিশেষ করে হচ্ছে যে আপনি যে গরু খামার করবেন, আপনার অঞ্চলে যেটার চাহিদা সেই চাহিদা মোতাবেক আপনি কাজ করবেন। কারণ আপনার অঞ্চলে একটা চাহিদা বেশি আর একটা চাহিদা কম, আপনি সেটা করলে পরে আরেক সমস্যা পড়ে যাবেন। সেই জন্য বলবো যে আপনার চাহিদা অনুযায়ী আপনি কাজ করে থাকবেন। আর গরু লালন পালনের ক্ষেত্রে আগে গরু আপনি 1-2টা দিয়ে শুরু করবেন, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। এর কারণ একটাই, শুরুতে আপনি একটা কাজ করতে গেলেন, সেখানে মানে ছোটোখাটো কাজ ভুল হলে সমস্যা নেই, কিন্তু আপনি সেখানে অনেক টাকা পয়সা খরচ করে যদি একটা ইয়ের মধ্যে ব্যবসার মধ্যে যান, সেখানে বড় ব্যবসায় যদি আপনি লোকসান হয় তাহলে কিন্তু আপনার মোটামুটি অনেক বড় ধরনের আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেন। সেই জন্য বলবো যে আপনি আগে ছোটোখাটো দিয়ে শুরু করেন, তারপরে বড় হন। আগে বড় হইলেন, পরে ছোট হয়ে গেলে একদম সমস্যা। আর বিশেষ করে যারা গরু লালন পালন করে থাকেন, আপনার উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে ওনাদের সহযোগিতা নেবেন। আর যে গরুকে আপনি নিয়মিত টিকা দিবেন এবং ভ্যাকসিন দিবেন। বর্তমানে ল্যাম্পি স্কিন ডিজিজ নামে একটা ভ্যাকসিন আছে, মানে এটা একটা রোগ, এই ল্যাম্পি রোগ। এই রোগের ভ্যাকসিনটা আপনি নিয়মিত দিবেন। আমি আমার গরুকে নিয়মিত ভ্যাকসিনেশন করি। আর বিশেষ করে কৃমিনাশক কৃমিনাশক যদি আপনি কৃমির ট্যাবলেট নিয়মিত না খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুর গ্রোথ আপনার বেশি থাকবে না। সেই জন্য আমি বলবো যে আপনি নিয়মিত কৃমিনাশক কৃমির ট্যাবলেট খাওয়াবেন। যারা ইঞ্জেকশন দেন কৃমির ইঞ্জেকশন করবেন। আর বিশেষ করে
যে ওই টিকার কথা বললাম, যে ভ্যাকসিন হয়তো অল্প কিছু টাকার জন্য আপনি ভ্যাকসিন করতে ভয় পেতেছেন, কিন্তু একটা সময় দেখা যাবে যে আপনার গরু, আল্লাহ না করুক, সেই রোগে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার থেকে বেশি টাকা আপনার পকেট থেকে চলে যাবে। তখন আরেকটা ঝুঁকি থাকবে যে আপনার খামারে আরও অন্যান্য গরুগুলা, বিশেষ করে বাছুর গরুকে ভ্যাকসিন করতে কোনো সময় আপনি লেট করবেন না, কারণ এই বাছুর গরুগুলা এই সমস্ত রোগে আক্রান্ত হলে এটা বড় ধরনের একটা সমস্যা হয়ে যায়, তো লাস্ট স্টেপে চলে যায়, তখন কিন্তু আফসোস করা ছাড়া কোনো কিছু থাকে না। এই জন্য বলবো যে আপনি আগে সতর্ক হন, রোগ আক্রান্ত হওয়ার আগে রোগ কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আগে খেয়াল রাখেন। প্রতিরোধ হওয়া ভালো, কারণ আপনি একটা জিনিস করতেছেন যে আপনি ভ্যাকসিন করলে আপনার শরীরটা, ওই গরুর শরীরটা অনেক ভালো থাকতেছে, ওই রোগে আপনি আক্রান্ত হইতেছে না, গরুটা সুস্থ থাকতেছে, তো সেই জন্য আপনি করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখন বলবো যে কৃমি নাশক কেন করবেন। বিশেষ করে কৃমির ট্যাবলেট খাওয়াইলে আপনার গরুটা নিয়মিত কৃমি মুক্ত থাকলে গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং গরু হিট আসতে সময় নেবে না, দ্রুত গতিতে হিট আসবে, মানে হিটের যে একটা সার্কেলটা বজায় থাকবে। আর গরুর হিটের সার্কেল বজায় থাকলে মানে আপনার প্রজনন কনসেপ্ট করতে কোনো প্রকারই হবে না। বিশেষ করে দেখেন অনেক গরুর আছে আপনার কৃমি, অত্যাধিক পরিমাণে কৃমি হয়, আস্তে আস্তে সেটা কলিজা কৃমিতে আক্রান্ত হয়ে যায়। আর কলিজা কৃমি আক্রান্ত হলে সেই গরু কিন্তু আপনার খামারে কিন্তু আপনি লাভের থেকে লসের সম্মুখীন বেশি হবেন, কারণ ওই গরু কনসেপ্ট তো করবেই না, হিট ঠিক মতো আসবে না, তো লাস্ট পর্যায়ে যায় আপনি একটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। সেই জন্য বলবো যে আপনি নিয়মিত কৃমিনাশক, কৃমির ট্যাবলেট এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। তো স্ক্রিনের মধ্যে যেগুলো দেখতেছেন এগুলাকে আমি নিয়মিত কৃমিনাশক এবং ভ্যাকসিনেশন করা হয়ে গেছে। ল্যাম্পির ভ্যাকসিন কয়েকদিন আগে দিয়েছি, তো এগুলা করলে আপনার খামারের গরু সুস্থ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে গরুটাকে যে সমস্ত খাবার খাওয়াবেন, বিশেষ করে ভুসি, অনেক সময় দেখা গেছে যে অনেকে অনেক বেশি পরিমাণে ভুসি কিনে, এই ভুসির মধ্যে ভুসিটা এক ধরনের আপনার ফাঙ্গাস থাকে, ফাঙ্গাস জাতীয় খাবার যদি আপনার গরু খায় তাহলে গরুর পেট খারাপ হবে, এটা স্বাভাবিক। আর অত্যাধিক পরিমাণে আপনি দানাদার খাদ্য খাওয়ান যদি, তাহলে আপনার গরুর পেট ফোলা রোগ হয়ে যাবে। পেট ফাঁপা ধরলে, বদ হজম হলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা। তো কিছু কিছু জিনিস আছে, আপনি এনেন জাইমোবেট নামক একটা প্যাকেট আছে, এগুলো আপনি খাওয়াবেন, তাহলে আপনার গরুর পেট ফাঁপা থেকে, একটু বদ হজম থেকে আপনি একটু রক্ষা পাবেন। এ বিষয়ে আমি সামনে আরেকটা ভিডিও আমি দিব, যে গরুর পেট ফাঁপা হলে কি কি করবেন, সেই বিষয়ে আমি একটা ভিডিও বিস্তারিত সামনের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে আজকে যেটা তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ভ্যাকসিন করলেন, কৃমিনাশক করলেন, আর যখন আপনার গরু হিট আসলো, তখন আপনি আপনার এলাকার একটা যে কোনো একটা সার বাছুর দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি ভালো বীজ পাবেন না, মানে ভালো বাছুর পাবেন না। এই জন্য ভালো বাছুর পাইতে হলে আপনাকে এআই কর্মী ধারা কৃত্রিম প্রজননের মাধ্যমে, মানে ভালো জাতের, ভালো বীজ, ভালো কোম্পানির বীজ আপনার গাভীকে পুশ আপ করতে হবে, তাহলে আপনি সেটা ভালো একটা বাছুর পাবেন, নচেত আপনি ভালো বাছুর পাবেন না। সেজন্যই বলবো যদি আপনি ভালো বাছুর পেতে চান বা আপনার খামারের ভালো উন্নতির দিকে ধাবিত করতে চান, তাহলে আপনি অবশ্যই কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো জাতের ব্রিডিং করবেন। ভালো জাতের ব্রিড না দিলে তাহলে আপনি ভালো আপনার খামার বড়, মানে আগামী ভবিষ্যতে বড় ধরনের আপনি যে বড় গাভীগুলো বলেন বা ষাঁড় বলেন, এগুলো পাবেন না। এগুলো পাইতে চাইলে আপনাকে অবশ্যই ভালো ব্রিড দিতে হবে, গাভীকে ভালো ব্রিডিং দিবেন, তাহলে আপনি ভালো সঠিক
ফলাফল পাবেন। তো স্ক্রিনের যে গাভীটা দেখতেছেন, এটাকে আমি কিছুদিন আগে বলতে কয়েক মাস আগে এটাকে বীজ দেওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে যেন এটা কনসেপ্ট করে, কারণ কনসেপ্ট না করলে তো কিছু করার থাকে না। সেই জন্য আপনাকে বলবো, তো এটাকে মোটামুটি আমি একটা ভালো জাতের একটা বীজ দিছি। তো এটা যদি আল্লাহর রহমতে যদি সেটা কনসেপ্ট করে, তাহলে আমার খামারে আল্লাহ তাআলার অশেষ রহমতে হয়তো আসতে পারি, যদি আপনারা সবাই দোয়া করেন। আর আল্লাহ তাআলা যদি আমার প্রতি একটু সহায় হন, তাহলে হয়তো বা আমি একটা ভালো একটা বাচ্চা পেতে পারি। তো আপনারাও আপনার খামারে এরকম কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো বীজ দেন, ভালো বাছুর পান, এবং আপনার খামারটা আরও উন্নতর দিকে উন্নত হতে থাকুক, এটা আমি দোয়া করি। আর বিশেষ করে এই